আপনারা আমার সঙ্গে অতিথি দেখতে পাচ্ছেন, যিনি গাইবান্ধায় যে রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা, এবং সেইখানে যে একটা গত কয়েকদিন পর্যন্ত যে পরিস্থিতি চলছে, মাত্র দুদিন আগে তিনি আমার লাইভে এসে ওই সময় পর্যন্ত পরিস্থিতি জানিয়েছিলেন। একটি আলটিমেটাম ছিল, সোমবার পর্যন্ত সেটি কেটে গেছে, কিন্তু এখন নতুন করে আবার সেখানকার যে ইসলামী নামে বা তৌহিদি জনতাদের নামে আবার নতুন 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এখন তারা টার্গেট করেছে শুধুমাত্র রাম মূর্তি বন্ধ বা ধ্বংস নয়, পুরো মন্দিরটি তারা এখন বন্ধ করে দিতে চায়, এবং তারা থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছে, 24 ঘন্টার সময় দিয়েছে। আরো আছে নতুন অনেক আপডেট, যেগুলো জানাবেন। আমার সঙ্গে আছেন হরিদাস চন্দ্র তরুণী দাস, মন্দির কমিটি, রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যদি একটু সরাসরি বলেন যে দাদা, কি সর্বশেষ আপডেটটা দিয়ে একটু আমরা পিছনে যাব, একদম সর্বশেষ কি আছে? আসলে আমাদের বর্তমান যে মন্দিরের পরিবেশটা, যথেষ্ট ভক্ত আসার, যে মন্দির যখন এই 5-7 দিন আগে যে পরিমাণ ভক্ত আসতেন, এখন কিন্তু সেই ভক্তটা কমে গেছে। এবং কারণ কি? তারা কারণ কি? তারা একটা আতঙ্কিত বোধ করতেছে, কারণ তারা মনে করতেছে ওখানে যেন কি না কি যেন না কি হয়েছে। তো এখানে একটা কিছু ব্যক্তিরা স্বার্থ হাসিল করার জন্য তারা প্রতিনিয়ত ফেক নিউজ, মিথ্যা নিউজ করে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আজকে দেখলাম যে কিছু ব্যক্তি আলটিমেটাম দিচ্ছে, তারা বলতেছে হরিদাসকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। আমি একটু অনুরোধ করব, দেখুন, আমরা বাংলাদেশের সব দলই সমান অধিকার, সেখানে সব জাতিও সমান অধিকার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই সমান অধিকার। একটি মন্দিরকে নিয়ে যেভাবে প্রকাণ্ড ছড়াচ্ছেন, আমি আসলে নিজেই আতঙ্কিত হয়ে মাঝে মাঝে বলি যে আমি তো মন্দিরেই আছি, আমি যদি অন্যায় অন্যায় করতাম তাহলে তার মন্দিরে থাকতাম না, বা আমি আপনার দেশে মন্দিরের থাকতাম না। এখানে কি এখন এখন কি পুলিশ মোতায়েন আছে? হ্যাঁ, পুলিশ মোতায়েন আছে, তারপরেও যখন পুলিশ, আমি এখন বিব্রত বোধ আছি যে আমাকেও এখন পুলিশের নিয়ন্ত্রণে থাকতে হচ্ছে। আচ্ছা, মানে আপনি কি বাইরে যেতে পারছেন না, মন্দির এলাকার বাইরে যেতে পারছেন না? মানে ওই একটা আতঙ্কিত বিরাজ করে যে হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, কেউ যদি কিছু করে, এই যে একটা আচ্ছা। আতঙ্ক বিরাজ হচ্ছে আমার, বা আমি আচ্ছা, আর ভয় আপনি খেয়ে যে যাচ্ছি। আলটিমেটামের কথা বললেন নতুন করে 24 ঘন্টার, যেটি আমাকে জানিয়েছিলেন, সেইটি কি, কারা দিয়েছে, কতক্ষণের আলটিমেটাম দিয়েছে, আর থানা আসলে ঘেরাও এটা পরিস্থিতি? আমাদের একজন খুবই সুনামধন্য ব্যক্তিত্ব, খায়রুল ইসলাম চান, মামা, ওনাকে আমি মামা বলি ডাকি। উনি জামাতের একজন মেয়র প্রার্থী। উনি কি একটা শব্দ একটা উচ্চারণ হয়েছে, উনি একটা আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার মধ্যে হরিদাস বাবুকে আহ গ্রেপ্তার করতে হবে, বা জনসম্মুখে ইয়ে করতে হবে। এবং শুক্রবারের দিন তারা একটা অন্য একটা সম্প্রদায়, মানে তারা একটা দল শুক্রবার আবার আলটিমেটাম দিছে, শুক্রবার তারা মানববন্ধন করবে। এখন তাদের যে এক এক পর এক এক মানববন্ধন, এখানকার কিন্তু যে এমপি মহোদয়, আহ আমাদের নজরুল ইসলাম লেবু সাহেব, উনি যথেষ্ট আমাকে সাপোর্ট দিচ্ছেন, এবং প্রশাসনকে উনি একটাই কথা বলতেছেন যে মন্দির মসজিদ যেমন সমান, ঠিক আমার অধিকারও সবাই, হিন্দু মুসলিম সবাই সমান। এখানে কে বা কারা, তৃতীয় পক্ষ, তারা একটা উদ্ভুতি পরিবেশ করার জন্য এই এলাকা ভিত্তিক একটা মানে থমথমে বিরাজ করতেছে, যে কখন যেন কি না হয়। আপনি একটু আমাকে বলছিলেন যে তারা নাকি থানা ঘেরাও, আপনাকে গ্রেপ্তার করা না হলে 24 ঘন্টার মধ্যে হ্যাঁ, থানা তারা ঘেরাওর শুক্রবার দিন একটা। বলতো, শুক্রবার, তারা শুক্রবার একটা বিশাল বড় একটা শোডাউনের চিন্তা ভাবনা করতেছে। তারা থানা ঘেরাও করতে পারে এরকম একটা তারা গুজব ছড়াচ্ছে বিভিন্ন ফেসবুক আইডি থেকে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট দল নয়, এটা জামাতও না। তারা এখানে তারা বিভিন্ন ব্যানার পেশ করতেছে বর্তমানে, বিভিন্ন ব্যানার, সেটা তৌহিদি আর জনতা বলে, একবার বলে অমুক দল তমুক দল, কিন্তু জামাত, বিএনপি সহ যারা মূলধারা রাজনীতি ব্যক্তিরা, তারা কিন্তু মন্দিরের সাথে অতপরিতভাবে তারা সাহস এবং সহযোগিতা করতেছে আমাকে। তারা কি এখন এই যে আপনাদের যারা ভক্তরা কমে গেছে আপনি বললেন, এইটা কি তারা এমনি ভয়ে আসছে, না না তাদেরকে পথে ঘাটে আসতে কোথাও বাধা না, দিচ্ছে, আজকে তাদের গাড়ি আজকে আটকে দিচ্ছে? চৌমাথাতে, আজকে দেখলাম যে চৌমাথাতে দুটা গাড়ি বলা হচ্ছে যে মন্দির বন্ধ হয়ে গেছে। আমাদের যে মেইন রোড থেকে একটা বাইপাস রোড আছে, সেখানে দুটা বাস, আমাদের একটা পার্শ্ববর্তী আরেকটা মন্দির আছে, দুলাল ঠাকুরের নামে একটা মন্দির আছে আমাদের একই ইউনিয়নে। যখন ওখান থেকে আমাকে ফোন দিছে যে হরিদাস বাবু আপনার মন্দির বন্ধ হয়ে গেছে নাকি, আমি বলছি, না তো, আজকেও তো ভক্ত আসছে, মন্দির তো বন্ধ হয়নি। আমাদেরকে মেইন টাউন থেকে বলা হচ্ছে যে মন্দির বন্ধ, আপনারা চলে যান। এই যে বিতর্কিত, এই যে মানে বিভিন্ন মিথ্যা প্রকাণ্ড ছড়ায়া যে মন্দিরের যে ক্ষতি করা হচ্ছে, সেটা আমি মানে
নিজে এটা নিয়ে আমি নিজে আতঙ্কিত হয়ে আছি এখন বর্তমানে। তারা কি এখন পুরো মন্দিরই বন্ধ করে দিতে চায়, এরকম কোন দাবি তারা তুলছে? এরকম একটু কানে আসছিল। আসলে তারা মানে তাদের যে ভেতরের যে বিষয়টা, যেমন আগে আমাকে বলা হচ্ছে যে রাম মন্দির বন্ধ করে দেওয়া হোক, রাম মন্দির কিন্তু অটোমেটিক ভাবে বন্ধ হয়ে গেছে। সেটা কিন্তু আমরা সরকারের কাছে আমার চাওয়া ছিল যে যদি আমি ভারতের পৃষ্ঠপোষকতা না করে থাকি তাহলে অবশ্যই কিন্তু যেন এই মন্দিরটা আমি যেন করি, এই বাংলাদেশের সুনাম রক্ষা করার জন্য, সনাতন ধর্মের রক্ষা করার জন্য। যেন সেখানে কিছু একটা দল তারা গোপনীয়তা ভাবে এই মন্দির অ্যাটাক করতে চাচ্ছে, আক্রমণ করতে চাচ্ছে, এবং প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থা বিভিন্ন নজরদারিতে বলে বেড়াচ্ছে যে দাদা আপনি একটু সাবধানে থাকবেন। তাহলে সেখানে কি বুঝাচ্ছে? তারা অবশ্যই থ্রেট পাচ্ছে, বা তারা এরকম কোনো হুমকি স্বরূপ কোনো কিছু পাচ্ছে বিধায় কিন্তু আমাকে বলা হচ্ছে দাদা আপনি একটু সেফ থাকেন, আপনি একটু মন্দিরে অবস্থান করেন, বাইরে কয়েকদিন যাওয়ার দরকার নাই। তো সেটা গোপনীয়তা থাকতে পারে তাদের ভিতরে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এতদিন শুধু রাম মূর্তিটাই তারা তাদের টার্গেট ছিল, এখন পুরো মন্দিরটাই তাদের টার্গেট হয়েছে, এমনটাই? হ্যাঁ, তারা তো এটাই একটা বোঝাতে চাচ্ছে। তো আমি আমি এমপি মহোদয়কে, যেহেতু ঢাকায় অবস্থান করতেছেন, উনি মনে হয় শুক্রবার দিন আসবেন, ওনার সাথে আমি ফেস টু ফেস কথা বলবো, দেখা করব। দেখা করে ওনার প্রতিক্রিয়াটা আমি জানবো যে অ্যাকচুয়ালি মানে আমরা পরবর্তীতে কি পদক্ষেপ নিয়ে এই মন্দিরকে নিরাপদ রাখা যায়, এটা আমি আমাদের এমপি মহোদয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যেমন এর আগে গত পরশুদিন আমার সঙ্গে যখন আপনি পরিস্থিতি জানিয়েছিলেন, এরপরে কমেন্টসে অনেক শত শত বা হাজার হাজার অনেক কমেন্টস করেছে, এবং তারা অনেকে জানতে চেয়েছে, নিজেদের মন্তব্য দিয়েছিল যে রাম মন্দির আপনাদের সনাতন ধর্মীয় মানুষদের একটি ধর্মীয় স্থাপনা, তো সেটি কোন মহল থেকে বন্ধের দাবি জানালো, আপনারা বা উদ্যোক্তারা কেন সেটি বন্ধের সিদ্ধান্ত নিলেন, বন্ধ করে দিলেন কেন, কাজটা স্থগিত রাখলেন কেন? দেখুন, একটা জিনিস, আমরা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য যেভাবে আমরা যখন রাম বিগ্রহটি যখন আমরা করি, এটা যদি যারা দাবি করতেছে রংপুরের প্রবেশদ্বার, যেখানে রংপুরের প্রবেশদ্বার যদি হয়ে থাকে তাহলে 80% কাজ কিভাবে হলো আমার প্রশ্ন। আমাকে বলা হচ্ছে ভারতের এজেন্ট বলা হচ্ছে, আমি কথাগুলো শেষ করি তাহলে ভক্তরা বুঝবে না, আমার দর্শকরা বুঝবে না। আমাকে বলা হচ্ছে রংপুরের প্রবেশদ্বার এবং ভারতের একটা অর্থায়ন হচ্ছে। যখন এখানে মিটিং হয়, তখন সেখানে হিন্দু মুসলিম সবাই মিলে মিশে আমরা কিন্তু একটা মিটিং করি। সেই মিটিং এ একটা ডেমো প্রকাশ করা হয় যে আমরা যদি সনাতনীরা যদি অর্থ দেয়, তা এখানে কিন্তু 53 ফিট শ্রীকৃষ্ণ বিগ্রহ কমপ্লিট হয়ে গেছে আজকে থেকে 6 মাস আগে। এখানে আদি যুগের কিন্তু শিব তৈরি হয়ে গেছে 6 মাস আগে। এটা তো লুকাচুরি কিছু নেই, এখানে কিন্তু লুকাচুরি স্পষ্ট নাই। এবং এটা হচ্ছে রংপুরের প্রবেশদ্বার থেকে, মানে অর্থাৎ রংপুর থেকে 40 কিলোমিটার দূরে, মেইন রোড থেকে আপনার হচ্ছে 2 কিলোমিটার, এবং মন্দিরে প্রবেশ না করলে রাম মন্দির দেখা যায় না। সেখানে রাম মন্দিরের যখন বিভিন্ন ভাবে বাধা আসতেছে, এখানে তো বাধা না আসলে তো আমরা তো এত স্বপ্ন, যেখানে রামের বংশধররা হচ্ছে সনাতনীরা, সনাতনীরা হচ্ছে রামের বংশধর, যেখানে রাম এমন একটা যুগে অবতীর্ণ হচ্ছেন, সেখানে কাজ আমরা তো আর সাথে বন্ধ করে নেই, যে কাজ বন্ধ করে দিলাম। এখানেতে সাম্প্রতিক যে দাঙ্গা, হিন্দু মুসলিমের যে দাঙ্গা, যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, সেই ভয়ে সেই আতঙ্কে আমরা বন্ধ করে দিয়েছি, যাতে এটা তদন্ত চলুক, যে কি কি তদন্ত হচ্ছে, এই তদন্ত চলুক, তদন্ত চলাকালীন আমরা এখানে সামরিক স্থগিত করি। এটা কি এই যে শুধুমাত্র রাম মূর্তি, আপনি বললেন যে রাম মূর্তির আমরা দেখতেও পাচ্ছি, ছবিও দেখেছি যে বিশাল একটা অংশ সম্পূর্ণ হয়ে গেছে, কত পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে, 80%, বাকি যে আছে কত? 80%, 20%, অনলি 20% বাকি আছে। আচ্ছা, তার মানে এই পর্যন্ত এর আগে কেউ কোনো বাধা দেয়নি, এবারই এই প্রথম বাধা দিচ্ছে? মানে যদি বাধাই দিত তাহলে তো আর মন্দির হইতো না, তাহলে তো 80% কাজ হইতো না। আচ্ছা, ভেতরে আরো বিগ্রহ আছে, মূর্তি আছে, আমরা ছবিতে দেখলাম যে অনেক বড় বড়, আরো আর কি আরো কি? 53 ফিটের শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, এবং 32 ফিটের আদি যুগের শিব আছে। আর আমি একটা কথা বলি, মানে নবনীতা চৌধুরী ম্যাডামও দেখলাম যে বিভিন্ন লাইভে তারা প্রচার করতেছে, আসলে সঠিক তথ্য যেটা হচ্ছে, মানে মন্দির কমপ্লেক্সটা টোটালটাই হচ্ছে সনাতনীদের অর্থ দিয়ে। আমি কিন্তু টোটাল ডকুমেন্টারি সরকারকে দিচ্ছি, এবং মুসলিমের যে বিষয়টা তারা বারবার সামনে নিয়ে আসতেছে। আমি একজন হিন্দু মানুষ, অবশ্যই আমি মন্দির বানাবো। এবং 2022 সালের যে অ্যারেস্ট নিয়ে, যে এখন 2022 সালের পরে
এইটার কোনো ভিডিও আছে কিনা, এখানে কোনো আত্মসাতের কোনো কিছু আছে কিনা? এক ভুয়া মামলা নিয়ে সে প্রতিবারই আমাকে ব্ল্যাকমেল, আমাকে একজন খারাপ মানুষ বানানোর যে পায়তারা করতেছে, এটা প্রমাণ করুক সরকার যে 2022 সালের পরে আমি হরিদাস কোনো অর্থনৈতিক দুর্নীতি করছি কিনা, বা কোনো অর্থ লেনদেন করছি কিনা, বা এই মন্দিরটা নিয়ে এত বিতর্কিত হচ্ছে, কারণটা কি আমি সরকারকে জানতে চাই। তাহলে এই আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এটা বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকে অনেক ধরনের প্রচার চালাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে আপনি কাজ করছেন, আপনার এটা কি ব্যক্তিগত টাকা, নাকি আপনি তো আগে বলছিলেন যে সারা দেশের সনাতনীরা দিয়েছে, তাহলে সেটার কোনো হিসাব নিকাশ আপনি রাখছেন না বা অডিট না হচ্ছে না না? না, আমি আবারও বলি, আমি যখন এই কাজটা শুরু করি, এটা কিন্তু মুসলিম এলাকা ভিত্তিক, নামটা হচ্ছে মধ্যরাম চন্দ্রপুর। আমাদের যে এমপি সাহেব থাকেন, তার গ্রামটার নাম হচ্ছে রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর আমাদের এমপি মহোদয় যে গ্রামে থাকেন, একই ইউনিয়ন, জি। আমাদের এমপি একই ইউনিয়নে বসবাস। এবং যখন আমরা কাজ শুরু করি, প্রতিটা এলাকার মানুষকে জানাইয়া কিন্তু আমরা কাজ শুরু করি। আমি উদ্যোগ নিয়েছি, 35,000 টাকা নিয়ে শুরু করেছি, এবং ভক্তরা যে অনুদান দিচ্ছে সকল ডকুমেন্টারি আছে, কোন দেবতা কোন বিল্ডিং এর কয় টাকা, কত টাকা খরচ হচ্ছে, কত ভক্ত কোন ভক্ত কত টাকা দিয়েছে, টোটাল ডকুমেন্টারি গুলো আমরা গোয়েন্দা সংস্থাকে দিয়েছি। তাইলে কেন আপনার বিরুদ্ধে এই প্রচারটা, বা কারা তাদের হচ্ছে করছে, কেন মাস্টার মাইন্ড, করছে? কিন্তু মানে তাদের প্ল্যান হচ্ছে হরিদাসকে যদি আটকানো যায় তাহলে এই মন্দিরটা বন্ধ হয়ে যাবে, আর এই মন্দিরটার উদ্যোগ নিয়ে আর কেউ কাজ করতে পারবে না। এটা তাদের মাস্টার মাইন্ড প্ল্যান। তাহলে এখন সর্বশেষ আপনারা যদি শুক্রবার যদি এখানে বড় কোনো প্রোগ্রাম করে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? নিরাপত্তার যারা আছেন তারা আপনাকে কি বলছে? মানে আমাদের সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে অসহযোগিতা আমি এখনো পাইনি, সবাই সহযোগিতা করতেছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে আমি চাই আমি আমার নিরাপত্তা এবং মন্দিরের নিরাপত্তা প্লাস এই যে তারা যাদের যে দাবিগুলো, তাদের দাবিগুলো যৌক্তিক আছে কিনা, এটা তাদের সরকারের মাধ্যমে, আইনের মাধ্যমে অনেক লোকে আমাকে ঠেট দিচ্ছে যে আপনি রাম মন্দির ভেঙে ফেলান, রাম মন্দির অপসারণ করেন। আমার ভগবান, উনি আমার রাম, আমার ভগবান, ওনার বিগ্রহ আমি ভাঙতে পারবো না, অপসারণ করতে পারবো না। বাংলাদেশের যদি কোনো আইন থাকে, আপনার আইনের মাধ্যমে আপনারা অপসারণ করেন। আমি হরিদাস করবো না, আমার সনাতনীরা করবে না, বা বিশ্বের কোনো সনাতনীও করবে না রাম বিগ্রহ অপসারণ। আপনাদের কোনো কর্মসূচির চিন্তা ভাবনা আছে কিনা বা করছেন কিনা, যদি তারা আমার তরফ তারা থেকে এটা? কোনো কর্মসূচি নাই। আমার তরফ থেকে যদি আমাদের যে রাম বিগ্রহকে অবমাননা করছে, সেই হিন্দু সনাতন ধর্মের যারা ভক্ত আছেন, যারা সনাতনী আছেন, তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে, কিন্তু কিন্তু আমার নিজ উদ্যোগে বা মন্দির কমিটি কখনোই এই আন্দোলন করবে না, বা কোনো ধরনের আমরা মানববন্ধনে যাব না। কারণ তাদের যে মানববন্ধন গুলো তারা যে করতেছে, আমরা বুঝতে পারতেছি যে সম্প্রীতি নষ্ট করার জন্য একটি চক্রমহল কাজ করতেছে। সেখানে আমি উল্টো মানববন্ধন দিয়ে পরিবেশটাকে আর নষ্ট করতে চাই না। আপনি চাচ্ছেন সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে রক্ষা হয়, যাতে কোনো রকমের গন্ডগোল সেখানে না হয়, অন্ততপক্ষে আপনাদের তরফ থেকে আপনি তেমনটাই চাচ্ছেন। আর দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, আপনারা শুনছেন যে সর্বশেষ গাইবান্ধায় যে পরিস্থিতি, 2 দিন আগে তিনি যা জানিয়েছিলেন, তারপরে আর নতুন যে আপডেট বা ফলো আপ, সেই বিষয়গুলো তিনি বললেন। হরিদাস চন্দ্র তরুণী দাস তিনি জানালেন যে শুক্রবার দিন এইখানে এই যে তৌহিদি জনতার নামে তারা একটা কর্মসূচির ডাক দিয়েছে, পাশাপাশি তাকে গ্রেপ্তারে আবার 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, এবং তারা রীতিমতো এখন শুধুমাত্র একটি রাম মূর্তি অপসারণ নয়, তারা এখন মূলত পুরো মন্দিরটাকে তারা টার্গেট করেছে, এমনটাই জানালেন। হরিদাস, আপনি ভালো থাকুন। আশা করি শুক্রবার আবার একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি অবশ্যই নিরাপদে থাকুন, এবং ধর্মীয় সম্প্রীতি বলি, সাম্প্রদায়িক সম্প্রীতি বলি, মানবিক সম্প্রীতি বলি, সেটি রক্ষা হোক বাংলাদেশের মাটিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই নিরাপদে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে।